হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সিরিয়াস বংস। আজকে আমি এসেছি জোনালির সাথে বোটানিক্যাল গার্ডেনে, যেটা আচার্য জগদীশ চন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন। তো আমি আজকে ফ্রন্ট গেট দিয়ে ঢুকবো। এখানে পার্কিং করার জায়গা আছে, 20 টাকা দিয়ে সারাদিন রাখতে পারবেন। এখন বোটানিক্যাল গার্ডেন 4টে অবধি এন্ট্রি নেয় আর 5টা অবধি থাকতে দেয় ভেতরে। তো এখানে 5টা অবধি বাইক রাখতে দেবে, তারপরে রাখতে দেবে না, কারণ বোটানিক্যাল গার্ডেনে আপনারা থাকতে পারবেন 5টা অবধি। 5টার পর বেরিয়ে আসতে হবে। আর এন্ট্রি টাইম হচ্ছে 4টের পর আর ঢোকা যাবে না। তো আমি এখন ভেতরে যাচ্ছি, জোনালি ওপারে দাঁড়িয়ে আছে, আমি এখানে পার্কিং করতে এসেছিলাম। এখানে টিকিট কত করে? এই হলো এন্ট্রি গেট বোটানিক্যাল গার্ডেনের। ভেতরে এলাম, এখন বাজে হচ্ছে 3:10। শীতকালে এলে আরও ভালো লাগবে। তো এখানে মেনলি লোকে যত না গাছ দেখতে আসে, তার চেয়ে বেশি প্রেম করতে আসে। হ্যাঁ, প্রিন্সেপ ঘাট, আর এটা হচ্ছে লাভার্সদের জন্য বেস্ট প্লেস। চলো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই, অনেকটা বেশি এরিয়া নিয়ে কভার করেছে এটা। এখানে একটা বোর্ড রয়েছে, এখানে সব লেখা আছে কি কি গাছ আছে না আছে। এই বোটানিক্যাল গার্ডেনটার ডিটেলসে লেখা রয়েছে এখানে সব কিছু। আর এই দিকটা কি আছে দেখি, এখানে ম্যাপটা আছে। এটা হচ্ছে ম্যাপটা পুরো বোটানিক্যাল গার্ডেনের। এখানে সব ডিটেলসে দেওয়া আছে কোথায় কি আছে না আছে। গঙ্গাটা হচ্ছে ওই যে তলাটা। আমরা মেন গেটটা দিয়ে ঢুকেছি। ইউ আর হেয়ার, এই যে স্ট্রেট চলো, গ্রেট বেনিয়ান ট্রিটা আছে একদম, যেটা মেন অ্যাট্রাকশন এই জায়গাটার। আমরা এলাম প্রায় ফার্স্ট টাইম বিয়ের পর এলাম। অনেকটা হাঁটতে হবে, এই লাঞ্চ করলাম একটু আগে, তো পুরো খাবার হজম হয়ে যাবে। পুরো নিরিবিলি এরিয়া, এখানে কোনো গাড়ি ঢুকতে দেয় না, স্টাফেরাই শুধু চালাতে পারে। লোকে এখানে মর্নিং ওয়াক করতে আসে। এখানে একটা কেউ একজন বানিয়েছে বোধহয়, এটা রক্স বার্গ লেখা আছে ডিটেলস।
ব্রুজেরি ইন দ্য মেমোরি অফ ই.কে. জানাকি আমাল 2019-এ করেছে এটা। আমি একবার এখানে এসেছিলাম, রাস্তা দিয়ে একটা সাপ হেঁটে চলবে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা না, মানে ওই অন্য জায়গা, ক্যাম্পাসের মধ্যে সাপ আছে অনেক। ওই যে গ্রেট ব্যানিয়ান ট্রিটা সামনে, এখানে লোকেরা পিকনিক করতেও আসে শীতকালে। এইটা হলো দ্য গ্রেট বেনিয়ান ট্রি গেট, এটা তালা মারা। ওখানে যে বোর্ডটা লেখা রয়েছে দ্য গ্রেট বেনিয়ান ট্রি, এটাই হলো দ্য গ্রেট বেনিয়ান ট্রি, 250 বছরের পুরনো। বোটানিক্যাল গার্ডেনে এটাই লোকে দেখতে আসে মেনলি, যারা গাছ নিয়ে পড়াশোনা করে তারা ভালো করেই জানে। ওখানে বোর্ডেও লেখা রয়েছে, গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের নাম আছে এটা। এই পুরো এরিয়াটা কভার করেছে এই গাছটা, দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। ও শাখা পোশাকা হয়েছে, দেখো কত বড় বড়, 250 বছরের পুরনো গাছ। এখানগুলো তো লকডাউনের পর বোধহয় আর এখানটা ইয়ে করা হয়নি, ওই জন্য গাছ বেড়ে গেছে দিকটা। The Great Banyan Tree. সারাদিন ঘুরি, ওই দিক দিয়ে পুরোটা যাওয়া যাবে। এটা হচ্ছে মেন গেটটা, আচার্য জগদীশ চন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেনের, মানে গ্রেট বানিয়ান ট্রিটার মেন গেট। ওইদিকে সব কাটছে ঘাসগুলো। সোজা চলো, ওইদিকে বোটিং হয় সোজা একদম, এখন হয় না, আগে হতো। এখানে সব এই হিলগুলোতে, ছোট ছোট হিলগুলো, ওই হলো এগুলো তো লোকেরা শীতকালে এসে বসে পিকনিক করে, এখানে বসে পিকনিক করে লোকেরা শীতকালে। পরিষ্কার করা চলছে, এখন ফাঁকা রয়েছে আজকে পুরো। জানি না গাছের ফাঁক ফোকরে আছে, হয়তো লোক দেখতে পাচ্ছি না, কিন্তু আছে। এই যে এখানে নৌকাগুলো রাখা রয়েছে, এখানেই আগে বোটিং হতো, এখন তো পানা পুকুরে ভর্তি হয়ে গেছে। আমিও করে গেছি 2বার বোটিং এখানে। এইখানটা আমরা বসতাম, মনে আছে আগে যখন আসতাম, ওই যে ওই জায়গা হাওয়ায় উড়ে গেছে উপরটা, ওখানে বসে আমরা ঝগড়া করতাম, মনে আছে? পুরনো স্মৃতি। বসার জায়গা আছে এখানে একটা, ওপরটা উড়ে গেছে বলে তাই এই গাছের পাতা দিয়ে কভার করেছে।
আবার পরিষ্কার হবে, আবার নতুন শুরু হবে। হ্যাঁ, খুব ভালো। তুমি কি বসবে? না, আমি বসবো না, একটু ব্যাপার, একটু জল খাবো এই জন্য। তো ভেতরটা পুরো ফাঁকা, তাই জন্য আমরা মাস্ক খুলে ঘুরছি। তো মাস্ক খুলে ঘুরলে এখানে কেউ কিছু বলবেও না, কারণ এখানে পুরো ফাঁকা আছে, আর ফাঁকা জায়গায় ঘুরলে কোনো অসুবিধা নেই। ওদিকটা পুরো পানা পুকুরে ভর্তি হয়ে গেছে, এখানে আগে বোটিং হতো এই জায়গাটা। লকডাউনের পরে বন্ধ হয়ে গেছে, লকডাউনের অনেক আগেই বন্ধ হয়ে গেছে। এসব বসার সিট ছিল এখানে, ভেঙে গেছে ঝড়ে বোধহয়। আমাদের সিটটা খুঁজে বার করতে হবে কোথায় আছে। ওখানে আগে আমরা আসতাম, ওই বেঞ্চটার কাছেই যাচ্ছি। পুরো গঙ্গাটা দেখা যায়। ওখান থেকে পুরো গঙ্গা দেখা যেত। শীতকালে বিশাল মজা, এখানে ঘুরে পিকনিক করা যায় সারাদিন। ওখানে সামনে একটা হাত ধোবার জায়গা রয়েছে, আই গেস ড্রিঙ্কিং ওয়াটার। এখানে জল খাচ্ছে তো। এখন বাজে হচ্ছে 3:25। ওদিকে জানি না, গঙ্গার ধারেই যাবে ওদিকটা। আমাদের জায়গাটাই যাই, যেখানে আমরা বসতাম। সামনে একটা বোর্ড লেখা রয়েছে, ওখানে লেখা স্কট এভিনিউ। আমি জানি না ওটা কোন দিকে যায়। ওই ঝোপঝাড়েতে আর যাচ্ছি না, সরু রাস্তা ওখানে। সব কিছুই ঠিক আছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে বোটানিক্যাল গার্ডেনটা। এখন পরিষ্কার করা চলছে, এখন প্রসেসিং। লকডাউনে আর ঝড়েতে সব কিছুই একবারে শেষ করে দিয়েছে। কত গাছ পড়েও গেছে এমনিতে। শীতকাল আসছে না। হুম, এদিক দিয়ে সোজা চলে যাচ্ছে বেসু গেট, যেটা ওদিকটা গিয়ে গেলে আবার এদিকে আসতে, হুম, আর এদিকটা গঙ্গা। এখানে একটা ম্যাপ রয়েছে, বাট এটা উঠে গেছে। এদিকটা আসো দেখি, এটা কি? মেমোরিয়াল, ব্রিটিশের কোনো, ব্রিটিশরাই বানিয়েছিল তো। এটা অ্যাব্রডে যেটা জানে সবাই লোকেরা, ক্যালকাটা বোটানিক্যাল গার্ডেন সব থেকে বড় বোটানিক্যাল গার্ডেন ইন্ডিয়ার মধ্যে। আচার্য জগদীশচন্দ্র বোসের নামে করা হয়েছে। আমরা এই রাস্তাটা দিয়ে আসতাম ওইদিকে। হ্যাঁ, তো আমরা এখন মেমোরিয়ালটা থেকে এগিয়ে এলাম, সোজা যাচ্ছি গঙ্গার দিকে। রাস্তা খুঁজছি গঙ্গার, আমাদের ওই বেঞ্চটা, দ্য লস্ট বেঞ্চ।
লাগলো ফেরত আসবো। এটাই তো বেঞ্চের ওখানে গেছে মনে হচ্ছে। আমাদের ওদিকটা তো কাজ। প্রচুর বড় এরিয়া, কোন দিকটা কভার করব আর কোন দিকটা যাব, কোন দিকটা পুরোটা কভার করা ইম্পসিবল। ড্রোন উড়িয়ে কভার করতে হবে। ড্রোন তো এখানে ওড়াতে দেবে না, নট অ্যালাউড। সারাদিন থাকতে হবে তাহলে ঠিক আছে। এত কিছু একদিনে কভার করা যায় না। এখনও হেঁটে চলেছি, কখন পৌঁছবো? সোজা গঙ্গা আসছে, গঙ্গার ধারে চলে আসছি। আই থিঙ্ক আমাদের লস্ট বেঞ্চটা খুঁজে পাওয়া গেছে নাকি? ওইখানটাই তো। ও নো, আমরা যে বেঞ্চে এসে বসতাম এখানে, সেই বেঞ্চটা উড়িয়ে দিয়েছে। টিয়া পাখি ডাকছে, প্রচুর টিয়া পাখি আছে এখানে। আমি একবার রিসার্চের কাজে আমার একটা বন্ধুর সঙ্গে এসেছিলাম, এর অফিসিয়াল যে অফিসটা, যেখানে প্ল্যান্ট স্পেসিমেন জমা দিতে, ওই দিকটা আছে। তো এই যে গঙ্গার ঘাট, ওই যে আমাদের বেঞ্চ। তো এটাই হচ্ছে সেই বেঞ্চ যেখানে আমরা এসে বসে গল্প করতাম। যতবারই এসছি আমরা এই বেঞ্চটাতে বসেছি। মাঝে মাঝে অকুপায়েড থাকলে মাথা গরম হয়ে যায়। এটা হচ্ছে আমাদের বেঞ্চ। চলো হাত দিয়ে একটু টাচ করে দেখি। এলাম এত কষ্ট করে, আমাদের বেঞ্চে বসি। ও তো এই হচ্ছে সেই বেঞ্চ যেখানে আমরা বসতাম, বসে গল্প করতাম, আড্ডা মারতাম। অনেক দিন পরে এলাম, প্রায় 3-4 বছর পর এখানে এসে বসলাম। এখানে তো খুব ভালো লাগছে। ওদিকে খাবার, জল আছে, ড্রিঙ্কিং ওয়াটার। এখানে সব বাচ্চারা খেলছে ব্যাডমিন্টন। এদিকটা আগে আরও এত গাছপালা ছিল না, এখানে প্রচুর গাছপালা হয়ে গেছে। এগুলো এখন সাফাই করছে, দেখা যাক কতদিন লাগে। বেঞ্চ থেকে উঠে এলাম, এবার একটু গঙ্গার ধারটার দিকে যাচ্ছি। এই যে সোজা গঙ্গার ধার দেখা যাচ্ছে এখান থেকে, গার্ড করা আছে। ওই তো এখানে শীতকালে লোকেরা পিকনিক করে, বাচ্চারা এখানে খেলছে ব্যাডমিন্টন। এখানে বেঞ্চও আছে বসার। বসবে, বসো। গঙ্গার ধারটা এটা, বোটানিক্যাল গার্ডেন। ওপারটা কলকাতা।
কি চাই তোমার? আমার বুঝতে পারছি না কিছু। জল চাই? ওই তো গলা শুকিয়ে যাচ্ছে। অনেকদিন পরেই এলাম বোটানিক্যাল গার্ডেনটা। তোমার কি বক্তব্য? ভালো লাগছে পুরোনো জায়গা আবার এসে। সেই লাস্ট 2018-তে বা 17-তে এসেছিলাম। 17-তে এসেছিল। মানে আমি এসেছিলাম 17, তুমি তো এরপরেও দরকার। হ্যাঁ, আমি তো বন্ধুদের সঙ্গে এসেছি, মাঝে মাঝে এসেছি বন্ধুদের সাথে, মাঝে মাঝে ঘুরতে, 17 এসেছিলাম, মাঝে মাঝে কাজেও এসেছি। 4.5 বছর পর আসছি, প্রথম দিকে এসেছিলাম 17। বিয়ের পর ফার্স্ট টাইম। এই যে বিল্ডিংটা রয়েছে এটা হচ্ছে এনকোয়ারি অফিস। এখানে যদি কিছু জানার থাকে আপনাদের ডিটেলসে এখানে এসে জিজ্ঞেস করতে পারেন। লেখা রয়েছে এনকোয়ারি অফিস, নো স্মোকিং এরিয়া এটা। আমরা এখন এই সরু রাস্তাতে দিয়ে দেখছি কোথায় যাওয়া যায়, আদৌ কোথাও যাওয়া যায় কি না উই ডোন্ট নো। একটাই ভয়, সাপের ভয়। হুট করে যদি একটা সাপ বেরিয়ে আসে, দেখে আসো, পায়ে আওয়াজ করে করে আসো, কিচ্ছু হবে না। আর এই সময় সাপের হাইবারনেশনে থাকে, শীতকাল আসছে তো। তাও ভালো একটা কোথাও এসে পৌঁছলো। এখানে একটা ছোট ব্রিজ রয়েছে, পানাপুকুর দিয়ে সব ঢাকা পড়ে গেছে, আর পদ্মা নেই কিছু। সব ভ্যানিশ হয়ে গেছে। মানে বি কলেজের যে গেটটা, তো ওখানে একটা সামনে একটা লেডিস টয়লেট আছে, লেডিস জেন্টস টয়লেট। তো এটাই হচ্ছে টয়লেট, জেন্টস টয়লেট, মোটামুটি পরিষ্কার আছে। তো এবার আমরা এদিকটা যাচ্ছি, এখানে দেখি এদিকটা কিছু আছে কিনা। কোনটা কি গাছ এখানে কিছু মেনশন করা নেই যে বোঝা যাবে যে কি গাছ, না নাম কিছু লেখা নেই কোনো গাছে। তো এমনি সাধারণ লোকের পক্ষে চেনা প্রবলেমেটিক, যারা বোটানিস্ট তারাই চিনতে পারবে কি গাছ না। এইসব জায়গায় হচ্ছে সাপেদের ঘর, প্রচুর সাপ আছে এখানে ঢুকে এদিক ওদিক। সানসেট হচ্ছে, ভালো লাগছে খুব দেখতে।
একটা ছোট পুকুর রয়েছে এখানে। এদিকে একটা রাস্তা চলে গেছে কোথায়। এখানে একটা সাইনবোর্ড রয়েছে, এই বোটানিক্যাল গার্ডেনের ডিটেলসে লেখা রয়েছে এখানে। তুষালিক। এতক্ষণ পরে একটা গাছের নাম দেখতে পেলাম, এখানে লেখা রয়েছে। এই গাছটার নাম, এটা সায়েন্টিফিক নেম। সামনে একটা সেকশন রয়েছে যেটা হচ্ছে কানা সেকশন, CANNA সেকশন। এই যে সাইনবোর্ডটা, কানা সেকশন। এখানে অনেক রকম টাইপের ফুলের গাছ রয়েছে। আমরা ওই ব্রিজটা দিয়ে হেঁটে গেলাম ওদিকে, আবার এদিক দিয়ে এলাম। এটা হচ্ছে কানা সেকশন। তো এখানেও আর একটা ছোট পুকুর রয়েছে, পানা পুকুর। এটা একটা কি আছে, লার্জ প্লাম হাউস। এখানে একটা বোর্ড দেওয়া আছে যেখানে লেখা রয়েছে দ্য সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম, ওই দিকে আছে। আর গ্রেট বেনিয়ান ট্রি ওইদিকে, বোটিং ঘাটও ওইদিকে, হাওড়া গেট হচ্ছে এইদিকে। তো যেহেতু আমাদের গাড়িটা ফার্স্ট গেটের দিকে আছে, যেটা গ্রেট বানিয়ান ট্রির দিকে, তো ওই জন্য আমরা ওই দিকটা যাচ্ছি। নো অ্যালকোহল, নো স্মোকিং জোন। দিয়ে গেলাম, এটা দিয়ে এটা যেখানে রেখে যাবো। এখানে আরেকটা গাছ রয়েছে, গাছের নাম লেখা আছে, সায়েন্টিফিক নেম। বোটানিস্টরা বুঝতে পারবে। এটা একদম সোজা রাস্তা চলে গেছে। এই রাস্তাটা পরিষ্কার আছে। এখানে গাছগুলো দুধ হাত দিয়ে চাপা দিয়ে রাস্তাটা খুব সুন্দর দেখতে লাগছে, গুহার মতো ক্যানোপি লাগছে। এখানেও লোকে আছে, আড্ডা মারছে, বসে প্রেম করছে। এখানে কোনো লাইট নেই। ওই জন্য অন্ধকার হওয়ার আগে এখান থেকে বার করে দেয় সবাইকে। এক ঘন্টা হয়ে গেল মোটামুটি, 4:25 বাজে এখন। এবার আমরা বেরোনোর দিকে যাচ্ছি, ফার্স্ট গেটের দিকে, যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম।
কারণ এখানে 5টা অবধি থাকতে দেয়, 5টার পরে এমনি বার করে দেবে সবাইকে। খুব সুন্দর এনভায়রনমেন্টটা, কোনো গাড়ির আওয়াজ নেই, একদম নিরিবিলি, পাখির ডাক, আনাচে কানাচে ছেলেমেয়েরা বসে আছে, কিন্তু কেউ কাউকে ডিস্টার্ব করছে না। ওখানেও সোজা দেখছি লোক রয়েছে, কিন্তু ওই রাস্তাটা বন্ধ রয়েছে সোজা। এদের সাহস আছে, মানে এইসব রাস্তা দেখেই তো আমার ভয় লাগছে সাপ খোপের। বা এখান থেকে সানসেটটা খুব সুন্দর দেখতে লাগছে। হেঁটে হেঁটে ভাত হজম হয়ে গেল। তো আমরা সেই মেন গেটটার দিকে চলে এলাম হেঁটে হেঁটে। ওই দিকটা গ্রেট বানিয়ান ট্রি ছিল, ওটা বাইপাস করে আমরা এদিকে চলে এলাম। এটা শর্টকাট ছিল। এইসব গাছের গুড়িগুলোতেও বসা যায়, এটাও বসার জায়গা। এখানে আরেকটা গাছের নাম লেখা রয়েছে, বোটানিস্টরাই বুঝতে পারবে, আমাদের পক্ষে বোঝা পসিবল নয়। তো এই বোটানিক্যাল গার্ডেন যেটা আছে, এটার এরিয়াটা হচ্ছে 14,000 স্কোয়ার ফিট। এটা আরেকটা সায়েন্টিফিক নেম লেখা রয়েছে গাছে, একই সব। এই গাছগুলোতে সব আছে নাম লেখা, কিন্তু ভেতরে যে গাছগুলো আছে ওগুলো তো অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, কারণ ঝড়ের জন্য হয়তো এরকম হয়েছে। এখন মেনটেনেন্স চলছে, পরে হয়তো নাম ফাম লাগাবে। এই রাস্তাটা দিয়ে আমরা সোজা গেছিলাম, আবার পুরো ঘুরে এদিক দিয়ে চলে এলাম। তো গাইজ, এটাই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, আচার্য প্রফুল্লচন্দ্র বোটানিক্যাল গার্ডেন, যেটা এটা হচ্ছে শিবপুরে। তো আজকে আপনাদের ডিটেলসে সব কিছু দেখালাম, বোটানিক্যাল গার্ডেনের যতটা কভার করতে পেরেছি করলাম। আর টাইম হয়ে এসে 5টা বাজতে চললো, তাই জন্য আমরা এবার বেরিয়ে যাব। তো এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে। এখন অ্যালাউ করে হচ্ছে 4টে অবধি থাকতে দেয় গার্ডেনের মধ্যে, 5টা অবধি। তো 5টার পর এমনিতেই আপনাদেরকে বার করে দেবে। তো এনিওয়ে গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পরের ব্লগে আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। বাই, টেক কেয়ার। জোনালি তো ওদিকে অনেকটা এগিয়ে গেছে, সোজা গেট, এখান দিয়ে এবার আমরা বেরিয়ে যাব। তো বাই, সি ইউ সুন।